প্রশ্নের মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারে দাতা সংস্থা আইএমএফ এর উদ্যোগ। সংস্থাটি নানা শর্ত আরোপের 2 বছরও রাজস্ব বাড়েনি কাঙ্ক্ষিত হারে, উল্টো গত 4 মাসে তা কমেছে। এমন পরিস্থিতিতে ঋণের শর্ত আরও কঠিন করল আইএমএফ। বাকি 8 মাসে রাজস্বে 27% প্রবৃদ্ধি দেখতে চায় ঋণদাতা সংস্থাটি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য $5.25 বিলিয়ন ঋণ অনুমোদন করে আইএমএফ। ব্যাংক রাজস্ব সহ নানা খাত সংস্কারে দেয় বেশ কিছু শর্ত। ঋণ দেওয়ার পর গত 22 মাসে দফায় দফায় এনবিআর সহ সরকারি সংস্থাগুলোর সঙ্গে বৈঠক ও সংস্কার অগ্রগতি পর্যালোচনা করে ওয়াশিংটন ভিত্তিক আর্থিক সংস্থাটি। এর পর্যবেক্ষণে থেকেও কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের রাজস্ব খাত। আইএমএফ এর প্রধান শর্ত ছিল প্রতি বছর কর জিডিপি অনুপাত অন্তত 0.5% করে বাড়াতে হবে। এজন্য কর ছাড় কমানো, অটোমেশন বাস্তবায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা সহ নানা উদ্যোগ নিতে বলে সংস্থাটি। কাগজে কলমে ও প্রযুক্তির দিক থেকে কিছু উন্নতি হলেও রাজস্ব আদায় পরিস্থিতি খারাপ হয়েছে। এনবিআর অবশ্য এখন এর দায় চাপাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর। তবে হাল ছাড়ছে না আইএমএফ। অর্থবছরের বাকি সময়ে তারা প্রধান শর্তের বাস্তবায়ন চায়। এবং আমাদের সামনে হিউজ চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতেই হবে। আমার মনে হয় মেসেজটা এখানে ক্লিয়ার। অলমোস্ট ইম্পসিবল না, একটা ইনক্রেডিবল টার্গেট আমাকে মিট করতে হবে। রাজস্ব আদায় কম হওয়ার প্রধান কারণ কর ফাঁকি। কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ফাঁকি দেওয়ার অভিযোগ যেমন আছে, তেমনি এনবিআর এর সক্ষমতার অভাবে বহু মানুষ ও ব্যবসা করের আওতার বাইরে। এছাড়া ব্যবসার বিকাশেও বেশ কিছু খাতে ছাড় দেয় এনবিআর। প্রশ্ন উঠেছে, ছাড় কমিয়ে রাজস্ব আয় বাড়াতে আইএমএফ যতটা আগ্রহী, ফাঁকি কমাতে ততটা নয়। যে ওইটা তো খুব সহজ, আপনি একটা কাগজে বসে লিখে দিলেই আপনি কর ছাড় বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি ওটার ইমপ্লিকেশনও হয়তো চিন্তা করলেন না। কিন্তু আপনি আসলে যেই জায়গাটায় আমাদের সমস্যা, সেটা হলো যে কর ফাঁকি রোধটা হচ্ছে কিনা। যারা অনেক সময় জনগণ কর দিচ্ছেন কিন্তু সেটা কোষাগার পর্যন্ত যাচ্ছে না। ট্যাক্স কালেকশন করতে গেলে তো আসলে ট্যাক্স নেটটা বাড়াতে হবে। তা আমরা আসলে টেকনিক্যালি কতটুকু নেট বাড়াতে পেরেছি? যদি নেট না বাড়ে তাহলে আলটিমেটলি গিয়ে যদি রেটও সেম থাকে, আপনার ট্যাক্স কালেকশন তো বাড়বে না। আইএমএফ নয়, আমাদের নিজেদেরকে সুগঠিত করতে হবে যাতে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ে এবং কর দাতা সক্ষম যে লোকগুলি আছে যারা কর দিতে পারে তাদেরকে করের আওতায় আনতে হবে। এদিকে এনবিআর সংস্কারে অন্তর্বর্তী সরকারও একটি কমিটি করেছে। রাজস্ব নীতি ও আদায় ব্যবস্থা আলাদা করা সহ নানা উপায় পর্যালোচনা করছেন কমিটির সদস্যরা। রুহুল আমিন, ৭১, ঢাকা।